ডেপুটি গভর্নর এখনো রানিং অবস্থা আছে বাংলাদেশ ব্যাংকের। এই ভদ্রলোক মাফিয়া আমলে আপনার যে মানে অবৈধ টাকা ছাপানোর ব্যাপারে সহযোগিতা করেছিল। আমরা সুনির্দিষ্টভাবে তার ব্যাপারে তথ্য নিয়েছি। মফিজুর রহমান খান চৌধুরী এখনো নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক। মানে মাফিয়ার আর্থিক খাতের যত ধরনের সাপোর্টের প্রয়োজন সেও ব্যাপকভাবে ইনভলভ ছিল। এখন পর্যন্ত সে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে বসে আছে। তারপরে আশরাফুল আলম, এই ভদ্রলোককে আপনারা স্পেশালি সবাই কভার করেন। নির্বাহী পরিচালক ও সাবেক এমডি টাকশাল, উনি আপনার ৮০,০০০ কোটি টাকার সুপার নোট ছাপিয়েছিল। সুপার নোট কি আপনারা কি জানেন? একটা হচ্ছে মানে অরিজিনাল নোট, আরেকটা হচ্ছে জাল নোট, আরেকটা হচ্ছে সুপার নোট। জাল নোটটা হচ্ছে আপনার বেসরকারি লোকজন অবৈধভাবে তৈরি করে, হ্যাঁ, ওটা মেন নোটের সঙ্গে মিল থাকে না। আর মানে মেন যে নোটটা, এই নোটটা হচ্ছে মানে সরকারের বাংলাদেশ ব্যাংকে যে ধরনের সম্পদ স্বর্ণ কিংবা ডলার মানে জমা থাকে ওই অনুসারে টাকা ছাপায়, ওটা হচ্ছে মেইন নোট। আর ওই পরিমাণ সম্পদ জমা না রেখে মেইন নোটের মতোই হুবহু নোট ছাপায়, ওটার নাম হচ্ছে সুপার নোট। এই সুপার নোট ছাপিয়ে, এই ৮০,০০০ কোটি টাকার সুপার নোট ছাপিয়ে সে হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট আমলের সকল ধরনের আর্থিক সে কিন্তু দিয়েছে, যোগান দিয়েছে এই লোক। এবং সে টাকশালের এমডি ছিল, এবং সে এখন পর্যন্ত মানে সেখান থেকে এখন প্রমোশন পেয়ে সে নির্বাহী পরিচালক হয়েছে, আশরাফুল আলম। তারপর হচ্ছে যে শুভঙ্কর সাহা, নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক। ভারতের সকল ধরনের যে মানি লন্ডারিং এ এই ভদ্রলোক জড়িত, আপনারা খোঁজ নিলে আপনারা আটকে উঠবেন। তারপর হচ্ছে একেএম ইব্রাহিম, এখন পর্যন্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক, তিনি এখনো পরিচালক হিসেবে বসে আছেন, মানে একই কাজে জড়িত, তাদের একটা চক্র। আব্দুর রব তালুকদার, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক। এই লোক পুরো ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে গেছে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা তছনছ করে গিয়েছে। এই লোকের সিন্ডিকেটে কিন্তু এরা কাজ করেছে। এই লোকের একান্ত অনুগত শিষ্য এরা, উনি সামসা যাকে বলে আর কি। তো তাদেরকে সে বসাইছে, সবকিছু করেছে। আব্দুর রব তালুকদার, তাকেও বিচারের মুখোমুখি করতে হবে। সে কিন্তু কোনো ধরনের বিচারের মুখোমুখি হয়নি, পুরো বাংলাদেশের আর্থিক খাত ধ্বংসের মূল হোতা। তারপর হচ্ছে এস এম মনিরুজ্জামান, সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক, একই সিন্ডিকেটের সদস্য, একই কাজ করেছে। সৈয়দ শাহজারুল আলম, নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক, এখন পর্যন্ত সে এইভাবে বসে আছে, তাদের চক্রেরই সদস্য। এস কে সুর, সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক। এই এস কে সুর একইভাবে, মানে তাদের বুঝেন, আমি সবকিছু বলতে চাই না, হ্যাঁ, তারা কিভাবে মানে এগুলো করেছে, এখন দায়িত্বে নাই, কিন্তু তারা এই বিগত ফ্যাসিস্ট আমলে এই সকল ধরনের যে চক্রের, তারা অত্যন্ত প্রভাবশালী ছিল এবং পুরো ব্যাংকিং খাত তারা তছনছে জড়িত। মুজিবুর রহমান শেখ এখনো নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে বসে আছে, একইভাবে সে অপরাধী। তারপর হচ্ছে মোহাম্মদ রকিউজ্জামান, সে একইভাবে অপরাধী। এবং সর্বশেষ সাফায়েত আরিফিন, নির্বাহী পরিচালক এমডি টাকশাল, এখন বর্তমানে সে টাকশালের এমডি। কিভাবে তারা এই সমস্ত বিষয়গুলো করেছে? আজকে আমরা আর্থিক খাতের যারা ফ্যাসিস্ট